সমস্ত পৃথিবীর বাদশাহ ৬০ জন, এর মধ্যে মুসলমান ২ জন, অমুসলমান ২ জন। মুসলমান ২ জন, একজন হইলা হযরতে যিলকারনাইন রাহমাতুল্লাহ আর একজন হইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। অমুসলমানের মধ্যে ২ জন, একজনের নাম বুখতেনসর আর একজনের নাম হইল নমরুদ। যিলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশাহ হইলেন, আল-বাদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নাম দেখলাম। তখন তাই খবর পাইলা যে আল্লাহ কামুল হাকিমিনে মক্কা শরীফ একটা নবী পাঠাইছে, যে নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইচ্ছা হইল তাকে দেওয়া দেখে বলা মানুষের দ্বার মানুষের রওনা দিলা ঘোড়ার উপরে শোয়া। তখন আর অন্য কোন যানবাহন নাই, উট আর ঘোড়া। গাড়ি ঘোড়া ব্যতীত গাড়ি নাই, সাইকেল নাই, প্লেন নাই। ঘোড়ায় সোয়ার হইয়া রওনা দিলা। মক্কার এরিয়ার যখন আইলা, আওয়ার পরে তার হঠাৎ মনে হইল আমি এক ওলিরে দেখার চাইতাম, এক নবীরে দেখার চাইতাম। আমি যদি ঘোড়ার উপরে সোয়ার হইয়া যাই তাহলে বেয়াদবি। তখন তাই ঘোড়াটাকে নামিয়া পায়ে হেঁটে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত হাজির। যতনে গোলাগুলি হয়েছিল মুআনাকা, আইজো আমরা মাঝে মাঝে ২ জনে গোলাগুলি। এই সময় শর্ত হইল কাপড় থাকতো, শার্ট গেঞ্জি জুব্বা যেটা আছে থাকতো, সারা কাপড় খুলিয়া মুআনাকা হল এদিকে বেলুন আর ও দুইটা বেলুন দুইটা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এখন সমস্ত পৃথিবী বাদশা তাই যেন বইলে থাকলে তো ওইখানে দায়িত্ব চালাইছে। তখন তাই রওনা দিলে ইব্রাহিম আলাইহিস সালামে বিদায় দিলা, রওনা দিলা। রাস্তা যাওয়ার পরে আল্লাহ কামুল হাকিমিনে জানাইলা। কিভাবে জানাইলা এটা বুঝা আমরা কঠিন। মুসা আলাইহিস সালামের মারে আল্লাহ জানাইছিল, আওহা ইলা উম্মি মুসা, এ মুসার মা, তুমি যদি ভয় পাও, ডরাও যে তোমার ছেলে ফেরাউনটা কাটিলে দরিয়া ফলাইছে, আমি ঘুরাইয়া তোমার খুলো আনিয়ে দিই। ফালাইছে আবার ঘুরাইয়া পাইছে। আল্লাহ কামুল হাকিমিনে হযরতে যিলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি জানাইলা, হে যিলকারনাইন, তুমি এক নবীর আদব রাখতে গিয়া ঘোড়া ছাড়িয়া পায়ে হাঁটিয়া গেলায়। সমস্ত পৃথিবীর বাদশা পৃথিবী ভ্রমণ করতে হইব। আজ থেকে তোমারে আমি এমন ক্ষমতা দান করলাম, কোন দিকে যাইতে হইলে ঘোড়া লাগতো নাই, উট লাগতো নাই, বাতাসে তোমারে লইয়া চলব। ইত্যাদি হয়েছিল আদব দিয়া, বেয়াদবি আদব। হযরতে যিলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি এখন চালায় বাতাসে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কম চালাইতো বাতাসে। আর চালা হযরতে যিলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি একটি বাতাসে কানে চালায়। ইত্যাদি হয়েছিল আদব রাখতে গিয়া, বেয়াদবি নাই। একদিন রওনা দিলা, সূর্য আনো যায় না। সূর্য কত কিলোমিটার বেগে যায় আমি কইয়া দিব। আপনারা মোবাইল ক্যালকুলেটর বার করিয়া চাইলে বা ঘন্টায় কত কিলোমিটার যায়। সূর্য যে জায়গা থেকে উদয় আর যেখানে অস্ত যায় মাঝখানোর দূরত্ব বেশ নাই ৫০০ বছর। যায় কত সময়ে? ২৪ ঘন্টা। ৫০০ বছর। একদিনে মানুষে হাঁটতে পারে ১৬ মাইল। এক মাসে মানুষে হাঁটিব ৪৮০ মাইল। ৫০০ বছরে কত মাইল? এই জায়গাটা দেখতে কতদিন লাগে? তফাক্কুরু সাআতিন খায়রুম মিন আলফি সানাতিন। এই সূর্য যেগুলো যায় কিতায় যায়? স্টারিং আছে না চাক্কা আছে না বেগ আছে না অ্যাক্সিলারেটর আছে? কিলা চলে? চন্দ্র সূর্য যে জায়গা ২৪ ঘন্টায় যায়, চন্দ্র এই জায়গা যাইতে তার লাগে ২৮ দিন। সূর্য কানো যায়, ধান প্লেন দেখান কেমন বাতাস
সূর্য তুমি খানো আমি দেখতাম রওনা দিচ্ছেন সাইডে সূর্য আগে দিতে হতাম ক্ষমতা কিতাব দ্বারা পাইছেন আদব দ্বারা। তাই আমরা যেগুলো ছাত্র আছি পড়ি আমার শিক্ষক যায় মেসাব যায় তার আদব বজায় রাখা আমার উপরে অবশ্য করছে। এই আদবে আপনারে আগুয়ে দিলেছে সূর্য যাহা টাইম করো যাওয়া না একলা এক জায়গা খালা মাটিটা গরম করবেন আরেকদিন রওনা দিয়ে জায়গা গেলা জায়গা যাওয়ার পরে মানুষের কানে বেরিল তার মা তাই তারা বুঝেন না তার মা তাই এমন ভাষায় মানে কত সময় পরে তারার ভাষা তাই বুঝলা তার ভাষা তারা বুঝলা বুঝার বাদে তারা বেড়াইলা ধরে জঙ্গল কিছু মানুষ থাকে হঠাৎ যেদিন বাহির হয় যেটা সামনে খায় সারা খাইলা ফসল খায় গরু বয়স মানুষ খাইলে অভিজ্ঞতা কি আপনি আমরা রক্ষা করব আপনার যত টাকা লাগে সোনা লাগে রুমা লাগে যা আছে আমরা সারা দিন হযরত এদিল করনাইন রহমাতুল্লাহ আলাইহি জানাইলা আমারে টাকা সোনা রুমা দিরহাম দিনার দেওয়া লাগতো না আমারে আদর সাহায্য করা লাগতো কোন জায়গা থাকে তারা আমারে জানাই হলো যে পাহাড় যে কাছে পাহাড় তখন তাই হইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো ফাউন্ডেশন করার পরে হইলা সীসা আনোয়ার আগুইলা ন লুয়া গালাইয়া সীসা দিয়া ওয়াল বানাইয়া দিয়া ইসলাম পয়সা জানি রাখো কিয়ামত করার পর্যন্ত বাড়িটা ভাতা না দিগুল জাজুল মাজুল আজকাল বন্ধ করা সম্ভব হইল এরা আর বংশধর নূহ আলাইহিস সালামের ৬০ ছেলে এক ছেলের নাম সাম একজনের নাম হাম একজনের নাম ইয়াফিস আর একজনের নাম কেনান বুড়িয়া পড়েছে নৌকা খুঁজছে না যার কারণে বুড়িয়া পড়ছেও ইয়াফিসের বংশধর এরা ঘুম গেল যত সময় ফাউন্ডেশনের হাত খোলা এরা বুঝলো না আল্লাহর ওলির কেরামতে এমন ভাবে তার ঘুম লাগলো কত সময় ফাউন্ডেশন বানাই ওয়াল দিলে একটারও ঘুম ভাঙিল না ঘুম যখন ভাঙিল ভাঙার পরে তারা বারোইটা খাইটা যেদিকে যায় খালি পরিবার এমন ভাবে বন করে আসলে নোকে জুটবার কোন পথ নাই নিচে দিয়েও হাতটা নাই যত জীবজন্তু আল্লাহর কাছে বানাইছে প্রত্যেকের সঙ্গে একটা হাতিয়ার আছে মোটা টাইম আসেন না বইব বইয়াও গেটির ঢুকাইয়া সিরিং করিলা আসেন না আর মশারি চলে মশা কটা আমার একটা কি দুইটাই আস্থা নাই সব মোটা আমার যদি ঢুকি মশারি গেলাম পারে এখন তারা বারোই চলি না যতটি করিয়া কোন দিকে বাড়িবার রাস্তা নাই লগে কোন অস্ত্র নাই এর ফল ভাঙিবার তারা ডিব্বা দিয়া ওয়াল ছাটয় এগুর ডিব্বা যখন না করে আরে গোলাবেন এগুর বাদে আরবো ডিব্বা দিয়ে ওয়াল কাটতে আগে কাটিয়া সামান্য জায়গা রয়েছে একবার ডিব্বা দিয়ে যদি কাম দিয়ে হিংসা হইলে ওয়াল শীঘ্র হইলে বাড়ি ঘর পথ হয়ে যায় তখন বেইল পড়ে যায় সূর্যাস্ত যায় সূর্যাস্ত যাওয়ার পরে এগুলিকে দেবেন না পুকুরে বানা কইলাইও যাইকে আজ সকালে বাড়িব সকালে উঠিলে উঠার পরে চতুর্দিকে করবেন আজ যা গত খাইলে খানো কাজ করলা ওয়াল কাটিসাই জায়গাটা তারা ঢুকাইয়া পায় না খানো যায় আল্লাহ কামল হাকিমিনে তার ওলির কেরামতে হযরত এদিল করনাইন রহমাতুল্লাহ আলাইহির কেরামতে সারা দিনে তারা ওয়াল যেটা কাটে এটা রাত্রে আল্লাহর রাতে তার ওলির কেরামত আছে কেরামতে ভর্তি হইয়া এই আল্লাহর ওলির কিয়ামত করার পর্যন্ত রইবই না খায় মানুষ তো এরা মানুষ খায় কিটা ফাকুতি আযাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের তাফসীরে তবরী আবি জাফর মুহাম্মদ ইবনে জরীর তবরী রাহমাতুল্লাহ আলাইহি ও তাফসীর ওই আয়াতের তাফসীর যে আয়াতটা হলো সাফা এই আয়াতের তাফসীর আনা হয়
পৃথিবীর একটা সাপ আছে, তার নাম হইল অজগর। আর এই ক্ষমতা নাই তার সামনে দিয়ে ব্যক্তিটা দাঁড় হয়ে দৌড়ি গিয়া ধরে লিখতে পারত বইয়া হারা। একটু নাম কি না? বইয়া হারা। মানুষের মধ্যে কিছু মানুষ জমিন হবারে গেছেন বইয়া হারা। আপনারা বইয়া বইয়া রেখে নেই, বইয়া হারা আটিয়ে রেখেছেন না, আটিয়া না, বইয়া হয়ে যাবে। টিভিতে কাম হচ্ছে না, আনা হবে বইয়া হারা হলাম। 1000 দেওয়াটা সকালে মানুষের বাবার ভাই এনে দিয়ে 1000 বিয়ারে দিল, আমার 1200 এই 3000 দিল, 3000 থেকে সুদ দেবো হয়ে গিয়ে আর কষ্ট হলো, সুদ যে খায় আর কষ্ট হলে লাগবে সুদ লাগাইয়া লাগাইয়া পেট বড় করে অজগর যেগুলো আছে তার ক্ষমতা নাই, তার সামনে কি কোনো বস্তু দিয়েছে গিয়া ধরিয়া খাইতো। তখন তার এমন এক ক্ষমতা আছে, তার যখন খাদ্যর খাওয়ার দরকার হয় মুখ আ করিয়া শ্বাস ভিতরে দিয়ে টান দে, দেওয়ার লগে লগে আশপাশ যত জীবজন্তু আছে সারা তার পেটের ভিতরে হয়েছে বইয়া খাইয়া পেট বড় করে। কয়েকদিন পরে এই জীবজন্তু যারা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে আল্লাহ এমন জালিম এমন অত্যাচারী আমরা কেন হয়েছে যে কি আমরা বংশ শেষ করিলাম সারা রে খাইয়া ভালা। আল্লাহ এই জালিম থেকে আপনি এই অত্যাচারী থেকে আপনি আমরা রক্ষা করো। আল্লাহ কেবল হাকিমিনে তারার দোয়া কবুল করেন। কবুল করিয়া বরিষ্ঠ হল পাঠাই, তোমরা যাও গিয়ে বলে কবুলকে ঢুকাও। আইয়া বরিষ্ঠে হাতি দিবানি আমার হয়েছিলেন সাধু হাতি বাতিরা আইয়া অন্য বাতাস দেওয়ায় কুরুলা দেওয়ায় বাতাস দিতে দিতে বাতাস এটারে উঠে উঠাইলাই উঠানের ঘরে হই আল্লাহ জালিম রে জঙ্গল থেকে উঠে দিয়েছি। এমন কিতা হল আমি লোকের দরিয়া পালাও দরিয়া দরিয়া পালানির ঘরে তার মুখ বুড়ে না, বইয়া কারা দিয়ে কোনো দেওয়া লাগে না। বাবার চেয়ার টেবিল লইয়া টেকা লইয়া বইছে, হয়েছে গুরুত্ব হার করতো আমার টেকা 10,000 দেও দিব, 10,000 বলব মূর্তি 2টা দিবাই আর দেয়ালে দিবাই 1000 ভাবি এবার দিয়ে মূর্খর হাতা টানতে টানতে হাতর আর মাল আল করে আপনারা ধরে বইয়া গান ওজে করে বইয়া গান তার জঙ্গলটাকে হানো ভালাই হয়ে পানি পানি করার পরেও তার মুখ বলে না। যখন তার দরকার হয়ে শ্বাস টান দিয়ে টান দেওয়ার পরে পানির যত জীবজন্তু তারা তার পেটর ভিতরাইয়া হামাই যায়। কয়েকদিন পরে জীবজন্তু আল্লাহর কাছে জানাই যায়, আল্লাহ এমন অত্যাচারী এমন জালিম আমরার কাছে আইছে, ইকে আমরা সারারে শেষ করিলা লোক থেকে আপনি আমরা রক্ষা করো। তখন আমার বরিষ্ঠ হলে আল্লাহ পাঠাই যাও ঘূর্ণিঝড় দেবো, ঘূর্ণিঝড় মধ্যে মধ্যে আয় এমন ঘূর্ণিঝড় দেওয়ায় দেওয়ানির ঘরে ওগুলো উঠাইলা উঠে দিয়া বাতাসে দরিয়া উঠে দিলেন। নেওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করিছে জানতে সেই আল্লাহ এগুলো কিনা করা এগুলি জানানো বন্দী আছেন নদিয়া ভালা বইয়া খাইয়া পেট বড় করলো খাইছে না ইয়াজুদে আর মাজুদে খাইছিলেন না ভেতরে ইলা বইয়া খাইয়া পেট বড় করবায় ইদুরের অবস্থা কিছু হইব। ফিশারির ফিশারি পানি নাই, এই ফিশারিটাতে বরণ গলার বাজে বস্তু আর ওটা দিয়ে ভর্তি গরম আগুন খাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী শরীফের হাদিসের জিন্দা খানা হওয়া আমার দ্বারা সম্ভব নয়। এক জায়গায় ইয়াতে একটা মানুষ দরিয়া আবু ডুবান আস্তে আস্তে যখন দরিয়ার দ্বারো যায় এক লম্বা আসবেন উত্তর দিকে আমার তখন উত্তর দিকে যায় হিরো যাওয়ার পরে তাই উঠি এই তো আবার পাত্তর দিকে আমার ডুবে দিয়ে খুব যাওয়ার পরে আবার পাত্তর দিকে আমার পশ্চিম দিকে যায়। আবু ডুবো আর উঠবার কোনো কথা নাই। ইয়া রাসূলুল্লাহ বরিষ্ঠ অপর কাছে রাসূলুল্লাহ জানতেছেন হে জিবরিল এতে লেবিলো জমিন হতে গিয়ে সুদ হয় পেট বড় হয় যাজন মানে ওর খানি হইলো দেখিয়ে বইয়া খাইয়া পেট বড় হতো। আল্লাহর ওলির কিয়ামত কিয়ামত পর্যন্ত এই জমিন খাবো আগুন থাকতো না খাবো সারাদিনে কাম হল না এটা বলিছে সারাদিনে কাম হল আল্লাহর ওলির কিয়ামতে ওয়ালি কেরামার ভর্তি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হলো। বর্তমানে এই জায়গার নাম বাংলাদেশ।
ওখানে জায়গার নাম হইল ফুলবাড়ি। ফুলবাড়ির একজন মৌলানা সাহেব আসলা, যার নাম হইল আব্দুল কাদির সাহেব। মানে আরেক জায়গা আছে, জায়গার নাম হইল গিলাছড়া। গিলাছড়ার মানুষে গিয়া তানে দাওয়াত গিলা, দাওয়াত পাইয়া তাই মহান হয়েছে। আওয়ার পরে একবার হওয়া, তখন হঠাৎ একজন মানুষে হইল রাখাল সাহেব। আপনার অনুযায়ী জেলা বলে কাপড় চোপড়ের বেশ লোক নাই। তাই জিজ্ঞাসা করলাম রাখাল সাহেব, এগুলো জঙ্গলের একজন মানুষ না হই, জঙ্গলের গরু মহিষটা অধিক থেকে হদিকে দিই। তাই খুঁজি গেছিলাম বলে আমরা যেন ওয়াক আছি ওদিকে গেছিলাম। আব্দুল কাদির সাহেব উঠিয়া দিয়া তানে রিসিপশন হলো আগুইয়া এনে দিলা। আগে আকাইন ঘরে আইয়া গরু ঢুকলা, ঢুকার ঘরে হইলা বিশ্বনাথ বকুয়া। অত সময় রাখাল সাহেব বিশ্বনাথ কইছেন না, অত সময় আব্দুল কাদির সাহেব বিশ্বনাথ কই না। আদো ওয়ার ঘরে রাখাল সাহেব তার ব্যাগে লগে ওগো বার করিয়া মরা পাখি এগুয়া, মরা পাখি জবাই মরা নাই, আনা জবাই করা, মরা খাওয়া তো হারাম নেই। বার করিয়া আব্দুল কাদির সাহেবের কইছে আপনি এটা তো দেখো আমি ওকে খাই যাই, কেন কইলা না একটু খাইও না, একটু খাওয়া ঠিক না। আবার কত সময় বাদে আবার এই ব্যক্তি হইন আপনি এটা তো দেখো আমি ওকে খাই যাই, কেন কইলা কোরআন শরীফ আয়াত দিয়া দলিল দিলা حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। আমরা তোকে হারাম করা হইছে, বস্তু আমরা খাইতাম না। এর মধ্যে একটা হইল যেটা আমরা জব করিয়া খাই, আনা জবে যদি মরি যায় হারাম। এগুলো দাম খারাপ এলাম 1 কোটি হয় না, আনা জবে মরি গেছে, মরা খাওয়া হারাম। আয়াত দ্বারা যখন তার দলিল দিয়ে বুঝাইলা, বুঝানোর পরে আবার বয়া মেনাইলা এই বইলা না, এগুলো খাওয়া হারাম করে আইল না, মানছে না। আবার করার পরে হইলে দূর ভবিষ্যতে গেল শরীয়ত বাড়িয়া বাড়ি গেছে, বাড়ি গিয়া তার ভিতরের সামরা দেখানো আর মাথা দিয়ে বইছে, চোখ মুজিয়া মাথা ভিতরের সামরা এখানে দিয়ে বল। আব্দুল কাদির সাহেব লাভ দিয়ে বল থাকি বাড়িয়া তার রুমাল দেখান আসলো, ওখান মাথা দিয়া তাই নবসিয়া রইলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আব্দুল কাদির সাহেব আরেক জায়গা দুইজন দুই জায়গাতে বসিয়া রইলা। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত বার্তা মাহফিল নাই। 4 ঘন্টা হয়ে রাখাল সাহেব তার মাথার কিলোর সামরা মাথা থেকে সরাইছে, কাম শরীর হইয়া যা কিতা হবে উদল ধরে নেবে। মাইল আরম্ভ হয়েছে, কি মাইলর কোন মানুষের বোঝা সম্ভব নাই। আব্দুল কাদির সাহেব তার মাথার রুমাল বাঁধাই রাখান শরীর গামিয়া যার, তখন তানে তার মরিদান যারা পাহাড় চিত্রা আঁকা দিয়া 5 ঘন্টা যখন হয়েছে, 60 ঘন্টা যাওয়ার পরে 60 ঘন্টা যখন হয়েছে ওয়ার পরে তার আশা উঠিয়া বাপ করিয়া বলেন, বাবা আমার 12 বছর দন দিয়া যাও, পিতা দো বাবা আমার 12 বছর দন দিয়া যাও, বাবা 12 বছর দন দিয়া যাও। বারবার হয়ে রইলা যা যা হইতে তার বেগ আর ভিতর সামনা জমাইয়া দৌড়িয়ে গেল, জঙ্গল হামাই গেল। কিতা যাও অত হইতে বলিয়া বলে হইল। আবুল হাসান হারকানি রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ একদিন তার কাছে ইজাজত চাইল, অফিসা ও সাহেব বলে কিতাব আমি আপনার কাছে একটা ইজাজত নেবার লাগি আইলাম বলে কিতাব। বর্তমান পৃথিবীর উৎপল আলম যাই না সৈন এই লেবাননের গ্রামে মসজিদ জুমা পড়ায়, আমি গিয়া খান পিছনে জুমা পড়িতাম, আপনি আমার ইজাজত দেখুয়া। এই নাচে মনে হইব মনে এই বড় পিছলা এই গরু পিছলা বুঝলে না গেছে, যদিনে ভাগে গেছে। কেন যাওয়ার পরে এখন একটা জানাজা খারাপ,
মানুষ সবগান দিয়ে ওয়া জনতার সামনে রাখে জনতা পড়ে না জনতা পড়ানি পড়িনি আপনার উপর ইয়া আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আসলে আছে তো দুইটা শব্দ আর জোয়ার আসর ইমামতি ওয়ালা সহজ একটা বাজে আলী সামি আল্লাহু লিমান হামিদা আর বাকিটা আলহামদুলিল্লাহ বলিয়া না বলিয়া ভুলে যায় বুখারী শরীফের হাদিস সাহাবায়ে কেরামের মধ্যে আবু যর মধ্যে মতামত বাতিল আল্লাহর হাবিবের দুহর আর আসরের নামাজ কিরাত পড়েন না ভুলা তো যায় সাহাবায়ে কেরাম হয় আল্লাহর হাবিবের কিরাত পড়েন বলে দেখলাই কিরা বুঝলাই কিরা আল্লাহর হাবিবের দাড়ি মোবারকে লড়িছে বরকত করছে নামাজ পড়ছে খুব কাছে তা মুখ ফিলাম করেন আসরকুল হওয়ার কুম্বায় সজিদা যেন হয়ে গেল না আকার দিতেন যখন রুকু যাইমো তখন 10 বার রুড়ি যখন সজিদা যাইমো তো না করবায় সকল দিকে হামকাত না হয় আর যখন বইমো তখন আতর উপরে আকুর আপনার কেলা জমাইয়া না নমাজ খারাপ থাকি সালাম দিয়ানি পর্যন্ত আপনার সমস্ত শরীর তিলম করে ওয়ার মানে তো ওয়াগান ভালাই দিলাম দিলেন পূজা করে দিলাম জায়গা দোয়া করাইয়া আঙ্গুল বরাবর হোমকা করলাম ইলাম কইল বাউ বাউ ইকানো আঙ্গুল কিভাবে ইলাম কাপড়া যায় বলে ডান পার করে কি বল লগে বাম পার করে তো মিগুরি কি মিলাই দেও ওই গেছে ইলাম কা ইলাম কো ইয়ানমাল বড়ি কা আল্লাহর হাবিবের মুখ পায় সাইলা নামাজ গেছে দিনা না এটাই হতো আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার দিকে তাকাইলে নামাজ যায় না রাসূলুল্লাহ একদিন তার এক সাহাবী যে সাহাবীর নাম হইল সঈদ ইবনে রবি খান বাবার নাম রবি তার নাম সঈদ বাড়িতে আল্লাহর হাবিবের নাম দিলে ইয়া সঈদ ইবনে রবি আমরার ভাষায় হইল সঈদ ইবনে রবি একবার দুইবার তিনবার আল্লাহর হাবিবের নাম দিলে জবাব নাই আল্লাহর রাসূল বাড়ি থেকে বাইরে তশরিফ নিতে গিয়া সঈদ ইবনে রবি লাভ দিয়া ইয়া আল্লাহর নবীর সালাম দিয়া জানাই ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়লাম যার কারণে আপনার কাপড় জব দিতাম ভাবলাম না বাবা কাউকে জানেন মুসলমান হওয়ার প্রথম হিজরত হইল হিজরতে হাবশা আজারবাইজান হাবশায় হিজরত প্রথম হিজরত করিয়া যখন আবার ঘুরিয়া যায় আবার ঘুরে সাহাবায়ে কেরাম হলে জিকায় নামাজ পড়া হইছে মাত্র এর আগে মাত্র আমি ছোটবেলা থেরাপি দিয়ে না পড়া হাত হয়েছে এখন জিকেই ডুবল না আইয়া জিকেইটা পড়া হাত হয়েছে বলে আমরা হাত হয়েছে ও আগে তাহা লাগবো না আপনার থেকে যখন ঘুরিয়ে আইলে অবস্থাকে ঘুরিয়ে আইলে আদার বাইজার থেকে ঘুরিয়ে আইলে এখন বিজ্ঞান করলে তো দেওয়া মাত্রই না আয়াত নাজিল হয়ে গেছে وقوموا لله قانتين আজকে নামাজ আজকে আল্লাহর হাবিবের খেদমত করে জানাই ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়লাম কারণে আপনার জবাব দিতাম ভাবলাম না রাসূলুল্লাহ বলেন তুমি জানো না বলে না জানি না আল্লাহ কাবুল হাকিমিনা কোরআন শরীফ আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানীবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম এ মুমিনগণ ঈমানদার হও তোমরা আল্লাহর রাসূলের ডাকর উত্তর দিও জবাব দিও ইযা দাআকুম যখন তোমরা ডাক দিও দাআ শব্দটা এসে এক বছর আল্লাহর রাসূল হইয়া দাআ হইলে সময় এসে এক বছর আল্লাহর রাসূলের যখন ডাক দেলাইবা তুমি নামাজ ভাঙ্গে রাসূলুল্লাহর ডাকর জবাব দিতে হইব নামাজ যায় না নবীর ডাকর জবাব দিলে যত সময় রাসূলুল্লাহকে মাফ করতে হইব নামাজ যায় কিনা বুখারী শরীফের হাদিসের দিন আসরের নামাজ কিংবা সুবহের নামাজ আল্লাহর হাবিবের মদিনার মসজিদ ও 2 রাকাত পড়িয়া আমরা মার হুজরাত শরীফ লইয়াইলা সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী জন উপাধি হলো দুলিয়াদাইন দুইয়াতর মালিক আর আসল নাম হইল ইরবা এই কইলা একজন নামাজ দুইয়া কইলা তো দেখি আল্লাহর নবী হুজরা
রামকে হামিয়ে দেবেন না কি করবো এখন মারবো বুঝলাম পর্দার বাইরে মাত কথা কথা আল্লাহ হাবিবে পর্দা সরাইয়া জিজ্ঞাস করলা সাহাবাই কেরাম কি জন্য আসলায় আগে হেনলা ইশারা দিন ইয়া রাসূলুল্লাহ তাই কিতাব হইতা তখন আল্লাহ হাবিবে ফরমাইয়া কিতাব হইতা ও অত সুন্দর একদম দিবেন কুসিরাতি সালাতু আন্নাসিতা ইয়া রাসূলুল্লাহ নমাজ হইল এটা পড়তে পারবো মা দুইটা পড়ে চলেছে বেয়াদবি হইল এই নবী কুসিরাতি সালাত নমাজ হয়ে গেল লিনা পড়তে কম বড় হইল রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন কি হইছে আইছো নামাজ হইছে 2 রাকাত বাকি সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরামে ফরমান জয় 2 রাকাত নামাজ হইছে আল্লাহর হাবিব বাবার ঘর থেকে তসিম জিলা হুজরা শরীফ থেকে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়িয়া কানে দি সালাম ফিরাইয়া 2 সজ্জা দিয়ে আবার আত্তাহিয়াতু পড়িয়া সারা দোয়া দুরুদ এবং দোয়া পড়িয়া সালাম ফিরাইলা গেছেন দোয়া সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মাত কথা বলা আল্লাহ হাবিবে নবী মাত কথা বলা গেছেন দোয়া আল্লাহর নবী লগে মাটিরে নেওয়া যায় না অন্য কারোর লগে মাটিরে নেওয়া যায় আবার নামাজ যখন ফরজ মনে রাখিও ইবাদত আর আল্লাহ নামাজ আর ইবাদত আল্লাহর ইবাদত নিয়ম আর তোমার নীতি আর বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমান সাল্লু নামাজ পড়ো কামা আইতুমুনি উসাল্লি আমি যারা পড়ো আল্লাহ ফরজ করে রাখি কিসে পড়িতে গেলা নবীর কাছে যাও আল্লাহর হাবিবে আল্লাহু আকবার কইয়া নামাজ পড়িয়া যদি হই আত্তাহিয়াতুর নামাজ পড়ি এ নামাজ তাই শুনাই আচ্ছা কইছে না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওই বলেন নামাজ কি আল্লাহর হাবিবে আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্দার করে সুবহানাকা পড়ছেন আপনি ইন্নী ওয়াজাতু পড়ি রইছে নবী জেলা নামাজ পড়িছে না পড়িছেই গো তুমি কেন জনতা কেন পড়ো না বেটা জিজ্ঞেস করে আবার মনে রাখিও গাইবে না জানাজা যাইজ নাই জানাজা সামনে নাই জানাজা বললে হইতো নাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব জাইজ আছে আমরা হানাফি মাযহাবে অসাক্কাতে যদি জানাজা সামনে থাকে না জানাজা হয় না যদি কোনো মানুষ ডুবিয়া মারা যায় আর পাওয়া যায় না তার জানাজা নাই কোন জায়গা পানি তুলিয়া গেছে তুলো লাগিয়া 10 পড়িয়া যদি কোনো মানুষ মারা যায় আর পাওয়া যায় না জানাজা আছে ও মাটির নিচে আছে গাইবা না জানাজা যায় না আল্লাহর হাবিবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির দলিল সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ আল্লাহর হাবিব দাঁড়াইয়া পশ্চিম দিকে রওনা দিলেন রওনা দিয়ে জায়গা গেলা দেখানোর নাম হইল গামামাই কেন ইগ্রাস এখন এই মসজিদ এখন বলছে যে মসজিদের নাম হইল মসজিদে গামামা ইগা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সাইড করে দিয়া দলিগে সালাম ফিরাইলা জানাজা সামনে নাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছে আল্লাহর হাবিবে বলেছেন পড়া যাইতেছে পড়িতা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব যায় না আবু হানিফা হাদিস দেখার পরে ওখানে মানে না মানো না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফ গেলা যাওয়ার পরে আরে ইমাম যে ইমামের নাম হইল হযরত ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি দশনে মাত কথা হইয়া পরিচয় হওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা চলো আল্লাহ নবীর খানদান জমিন সন্তান কাছে তোমার লইয়া যায় ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর বংশধর ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহির বাবা ইমাম যাইনুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি আর ইমাম যাইনুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহির আব্বা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিয়া গেলা গিয়া পরিচয় দিলে এর বাড়ি হইল কুফা আবু হানিফা কুফি এই মেঘলা দেখার বলে হইয়া কান ভাই আমার মন ভালো নাই
ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি ফরমায় আবু হানিফা যাইন তার নাম হলো নোমান আনবে আমার মন বলা আবু হানিফা আরো ধরেন কি কারণে বুঝতে পারলাম না কেন আপনি আল্লাহ নবীর বংশ আর আমার ভাই যদি আপনার মন বলা জানে যাতে আমার অবস্থা ভালো হইতো না তোমার ভাই মন বলা নাই তার কারণ হইল তুমি আল্লাহ রসুল আমার জদ্দে আমজদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে কিয়াস কাটা মহাশয় হাদিস ইমাম আবু হানিফা মাননা করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন মুমরাতুল কারি সহিহ বুখারী বুখারী শরীফের সরার মধ্যে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিবের জনতা দেখিয়া নামাজ পড়িছো আজারবাইজান আর মদিনার মাঝখানের মতো পাকিস্তান পর্দার সমস্ত পর্দা আল্লাহর কাছে সরাইয়া দেয় আল্লাহর হাবিবের জানাজা দেওয়া আর জানাজা হলেন আসহামা রাহমাতুল্লাহ আলাইহি কেননা যখন মক্কা থেকে প্রথম মানুষ হিজরত করিয়া গেছে তাই আশ্রয় দিছে দুই নম্বর আল্লাহর হয়ে আশ্রয় দিছে এর মানে ঈমান আনছে আমার আসহামা মারা গেছেন হাবশার বাদশা মারা গেছেন আর জানাজা আমি মদিনা থেকে পড়িলাম দূরবেশ নাই প্রায় 1500 মাইল ইমাম আবু হানিফা ফরমায় কেন আল্লাহ কামল হাকিম পর্দা হরাইয়া দিতেন রাসূলুল্লাহ দেখিয়া জানাজা পড়িছেন ইমাম আউজাঈ হিসেবে যখন হইলা আপনার কাছে আমি এখন দিনে আরজ করতাম পারি নিগুলো বড় সব খুব বসেন নামাজ বড় ইবাদত না রোজা বড় ইবাদত রোজা বড় নামাজ কোনগু বড় ইবাদত লোকানো জানো যেটা জানি না করি আপনাদের দিকে নামাজ বড় ইবাদত নামাজ বড় ইবাদত একজন মহিলা একজন বেশি মানুষের প্রত্যেক মাত্র 3 থেকে 9 থেকে 55 বছর এর উপরে হইতে পারে এর ভিতরে অনিবার্য প্রতি মাসে 10 দিন 3 দিন থেকে 10 দিন নামাজ পড়ে না আপনি এখন সেই নামাজ এখানে কথা লাগবনি বলে না রোজার একটু বাংলিব কথা লাগবনি রোজার কথা আছে রোজা বাংলিলে একটু কথা ধরা লাগবো নামাজ পড়া লাগবনি কথা বলে না বলে যদি আল্লাহ নবীর হদিসের উপরে যদি আমি এটা কাটাইতাম তাহলে বড় ইবাদত যে কথা নাই আর ছোট ইবাদত যেটা ওটা এটা আছে কথা আছে কি এটা আন্দাজ আছে দুই নম্বরে হইল হকওয়াতেন বেটার শরীর ও শক্তি বেচনা বেটিং করবে লোক আনলোড বস্তা বস্তাইতে বেটিংতে বলে না আমরা এই ব্যাপারে আমরা এই ব্যাপারে শক্তি আর বেশ বেটাইন কর শক্তি বেশ বাবার সম্পত্তি ছেলে বেশ পাইতো না মেয়ে পাইতো বলে ছেলে বেশি পাইতো মেয়ে যদি 1 বিঘা পাইতে ছেলে পাইতো 2 ডাবল লিল্লাহি মিসলু হাজ্জিল উনসায়াইন শরীয়তের উপরে যদি আসার হইতো তাহলে তো বেটিয়ে বেশ দেব পুরো টুরি রাখতে হইতো ইগে যেটি বিছাইয়া এদিকার কথা শুনবো না ঢোকার লোক বলে কথা বলি কোনো কাম নাই না ওই ঢোকারিও নাই এসি আসেন এর মধ্যে মারামানা আছে এবার তো নাই মরিচ কিসে আছে হিলে বেটায় গোটা গোটি মাছ খানো মরিচ খুব বুঝ করি গোটা গোটি হিলে করছে হিলে আর বেটা ধান গেছে মাছ কাটার কিছু না হিলেরও না ধান খা গেছে বছর ধান গেল ফুলটা ইবে না ধান রেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মযহবে গাইবালা জানাজা যায় না তোমার কারোর সামনে জানাজা গেলে বড় না উত্তর দিল বলে তুমি বলতে গিয়েছো চিনিনা আমরা ইমাম সাহেবের অপেক্ষা করি যতক্ষণ ইমাম সাহেব আইসেন আমরা জানাজা পড়িতাম না তোমাদের আমার ইমাম সাহেবকে বলে আমরা ইমাম সাহেব বলিলা বর্তমান পৃথিবীর উত্তর আলম মাত কথা চলে তা হইলে আমরা যতটা জনতা হয় সব জনতা ইয়াকাইন ভরাই কত সময় পরে যে ইমাম সাহেব লামছই লামিয়া গিয়া ইমামদের খাওয়াই খাওয়ার আগে চাইল সইয়া দেখে আর পীর মুর্শিদ আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য শুক্রবার যখন জুমার দিন গেছে লেবানন জামে মসজিদে গিয়া সুন্নত পড়িয়া বসিয়া রইলা
যখন আইলে জুমার সময় হয়ে গেছে, আজান হইতো, খুতবা বড় হইতো, দেখে তার প্রিয় মুর্শিদ আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি লেবাননের জামে মসজিদ গিয়া ঢুকিলা। সুন্নাত দুই রাকাত পড়িয়া পড়ার বাদে মিজবর কইলা বলা কই যাইল। যত সময় চাইল চাইয়া দেখে তো আমার প্রিয় মুর্শিদ আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইয়া বাড়ি আইলা। কয়েকদিন আগে যত দিনে বাড়ি ঘুরিয়া আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি গিয়া কত মহলে আর কান্দে পয়সা বাবা এমনি মাফ করি দেখবা। এ দেখে তার মসজিদ নামাজ পড়ায়, ইনো গিয়া দেখে বানানো মসজিদ গাহে বরকা হৃদে আলা নিশিনাম গাহে বরফুস্তে পায়ে বুঝে নাবিনম। Ajabatlah kita ambil ubah. Ulah terus pergi. Awak itu. Pergi terus. Ami যতদিন জমিও কাম কোনো মানুষের হইছে না, যদি ওয়াদা করছে হইমু হইলে না, এই যে বুঝলাম না, আমি ওয়াদা করলাম কারুকে বুঝলাম না, যতদিন জীবিত থাকবা অতদিন আমি কারুকে হইলাম না, তখন জানাই দিলা জানিয়া পৃথিবীর যতটা জন্য যা হয় আমি আবুল হাসান খারকানি গিয়া ভাই তৈরি হলো আর বুঝি হলো আইলাম কিনা কিতাবও কিনারে হয়ে ইন্টে আলোর উপরে বললাম তাই না দিন বাড়ি নাই আর মুড়ি দখল গেছেন বাড়ি গিয়ে পিস্তা বলে আরে কিছু পিছাতে বলে কিছু কঠিন কঠিন সামনে কেউ করে খাবি বলে ওটা বলি আচার বা ও তাই আনো লোক আনো সেই মারেছি রানা দিশের মারেছি জঙ্গল হইছে রাস্তা গিয়ে দেখলা আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি লাভের বুঝা মাথা হই আইছিলা আরে দেখিয়া লাভের বুঝা বাতাইয়া কম লইলা কইলা আমার বাড়ি ফ্ল্যাট নাই বলে যাবে বলে জানিলাও এদিকে দেখলা বাড়ি দেখলা কিনা বাড়ি ফ্ল্যাট নাই বলে যাবে বলে জানিলাও ও বেটির যে কষ্ট যেটা মারে দে এই কষ্ট ধৈর্য ধরে থাকার কারণে আল্লাহর কাছে আমারে আবুল হাসান খারকানি বানাইলা। ইমাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বেটা গেছে তার হুজুর মালকে তরবার দিয়ে ও বসে করো গেছে বন্ধ হইয়া ইনো গেছে গিয়া হুনিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু আকান করো রে ইনকা চলে করো ও বুঝছে বুঝলি কইলা কিতা লাগি মাথে না কিতা লাগি আইছো কোলা রে মাথে না তিনবার হওয়ার বাদে কইলে যেটা লাগি আইছো দেখি আপনারও নাম আছে আর বুঝানি লাগবে কইলা জানিলাও আমার আব্দুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে সেই গুণ থাকার কারণে আমি মাফ করে দিলাইছি তোমার স্ত্রীর কাছে যদি দুইটা গুণ থাকে তুমিও মাফ করে দিলাইও। একটা গুণ আছে আমার ছেলে মেয়েরা রে আলিন্দা ভালো না ওসব কোন জায়গায় দোষ লাগে ছেলের বাদে দুইশো নিয়ে হতে ওকে দিতো মায় সারা পরিষ্কার করতো মায় আবার জানিয়ে হোক কোন বস্তু আপনারা বাম হাতে খাইবা না ডান হাতে খাইবা কেন হাত নেই জানবি অন্য ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইসতিনজা। ডান হাত আল্লাহর কাছে বানাইছে খাইবা লাগি পান করবা লাগি আর বাম হাত বানাইছে পরিষ্কার হওয়া লাগিয়া পসরা হয়ে লেটলি লাগে দাও এই না দিলেন এই না দেওলেন ইয়া ভিতরে বানাইছে খাইবা লাগি বাম হাত বানাইছে পরিষ্কার হওয়া লাগিয়া। দুই নম্বর গুণ আমার আব্দুল্লাহর মার কাছে আছে আমি বাড়ি না থাকলে আমার বাড়ি ভাড়া দে আপনার বাড়িতে আপনার বাড়িতে কি মুদ্রা কিছু পারবো না এমনি দিব পুরাই কি বলে এই গুণ আছে যে আমি এই ব্যক্তির কষ্ট যেটা ওটা ধৈর্য ধরে থাকার কারণে আল্লাহর কাছে আমার আবুল হাসান খারকানি বানাইলা। 5 ঘন্টা যুদ্ধ করে করা খালসা বাবা 12 বছর দুনিয়া যাও তারপরে তো গেল গিয়া বেটা আর আজে বলি যে কইলো সাহাবাতের ব্যাপারটা বুঝলাম না বলে ঠিক বুঝতে রে আপনি বুঝাইয়া দিলে বুঝ মতো জানি না সামনে দেখছো তো বলে যে বলে যখন আমি তারে কইছি হাই ভালো হবিস আমার সামনে আরাম আইয়া বাড়ি গেছে গিয়া দেখছো কি ভিতর চামড়া মাথা দিয়ে বইছে কোন কারণে জানো কি বলে না
বইয়া চাইছে আমার ভিতরে যে মাল আল্লাহর কাছে ধরাইয়া দিল ও মাল ওখানে হেরিয়া দিত গিয়া আমি যেমন রবির জন্য লাভ দিয়া বারে বারে আমি আমার রুমাল দিয়ে মাথা দিয়া বসিয়া রইলাম কান দিয়ে চাইছে আমার এখানে হরি দিত আমি কান দিয়ে তার ভিতরে যে মাল আসলো লইয়া এখানে বাঁচি কথা না দিতে হবে কিন্তু আছে না আমি যখন তার মাল লইয়াইছি লইয়াবার পর আমার ঘরে হারিয়ে গেছে তখন হে তার হিসাবে রাখ দিছে হিসাব হয়েছে আমার ঘরে টান দিয়ে প্রথমে তার মাল দিছে নেওয়ার ঘরে চল আমার মাল আমি আপ্রাণ চেষ্টা করিয়া আমার মাল সামাল দিতাম পারি না তখন আমি আমার হিসাবে রাখ দিলাম আমার হিসাব এই জায়গাকে দর্শিবেন আমার ঘরে বইয়া টান দিয়া থাকি এবং তার মাল সারা এই চিনাইয়া লইয়াইলা এ আমার তার হিসাবে রাখ দিয়া পেয়েছে নিচে গিয়া আমার হিসাবে তার হিসাবে রাখ দিয়া লইয়াইলা এমন বলতে হে তার হিসাবে আমি আমার হিসাবে আনিয়া সর্বশেষে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছার পরে আর আগুই তো আসে না আমার সিলসিলা আমার সাজারান যত অলিয়া হল সারা আর হিন পাঁচ যত অলিয়া হল সারা আমি আপনার নবী পর্যন্ত যাওয়ার পরে এরা ইশারা দিছে আমরা ক্ষমতা নাই হিন আর হিনের কোনো ক্ষমতা নাই সারা ইশারা দিছেন তার খতম হইয়া পর আজ যাব টাইম যদি দিয়া যাইছে ভাই সত্য তো আমরা আর আনবার কোনো ভয় নাই তখন আমার বাপ দইয়া খালি খান্দে বাবা 12 বছর তো দিয়া যাও তিনবার বাসায় বারবার ভরে আমার দুধ কলা আছে আমি তার ধন দিয়া বিদায় দিলাম সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কত আসবে বলি তো ইসলাম ইসলাম খান ভাই তো শুনে মনে দাও তো হইয়া প্রশ্ন মাগিয়া নজরে তো আও হ্যাঁ আইডিয়া দেওয়া দাও দিতে আমি আলহামদুলিল্লাহ বলেছি সাড়ে 7টায় গিয়া দুর্গেশ না 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে ওদিকে প্রভাবটা জানো আপনি আমি আয়াত পড়ছিলাম ফাওয়াইলুল লিল কাফিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ কি জিনিস কোন নাম হলে আমরা দিল শব্দ হয়ে যায় দেখো কাল রোদ্র উঠার পরে সূর্য গরম হওয়ার বাদে লবণ কত হয় না মোমবাতি গোটা এক জায়গায় তুলেও রবি মোমবাতি গরম হয় লবণ খালি শক্ত তত হিট খায় গরম হয় খালি শক্ত হয় আর মোমবাতি খালি গরম হয় তো সময় আপে বাইরে গলা কে বেইলনে না তোমা পুদারা সিনা মোমবাতির আগুন দেওয়ার আগে যদি হেভি করে গলে না কে বাসি বলুন এন গলাগো ওরা তুমি আসিল করবার লাগিয়া দিলনে সরিয়ে দিলনে মারি বলে হাসিল করবারে গলা তুমি গলি যাও যদি গলি যাও তাহলে মাল ভিতরে করব আর যদি হেভি করো তাহলে দর্থ নাই পাক করিয়া যেটা দেব হারাইয়া পাক করলে হিসিছে না হিবে না হিসেই বলে তুমি ওরা পকড়া লাগবো নরম লাগবো রাসূলুল্লাহ হাদিস লা তুসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ তোমরা আল্লাহর জিকির ব্যতীত বেশি বেশি মাত কথা বলিও না আইনা কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ আসওয়াতুল লিল কাউল আল্লাহর ইয়া ব্যতীত বেশি বেশি যদি অন্য মাত কথা আমরা বলি তাহলে আমরা দিল যেগুলো আছে ওগুলো শক্ত হয়ে যায় আগুন রয় ভার লবণেও ভার আর মোমবাতিও ভার আমি যদি মোমবাতি বলতাম গাড়ি লাগে আমি শক্ত হইব আর যদি মোমবাতি বলি গলি যাই তাহলে বাতিটা জ্বলবো ঘরটা পরিষ্কার থাকবো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসাবু নরম মাদ্রাসায় কেন আজকে কেন আপনারা নাইবারও ডেস্টিনি হইছে কত নিব বুঝলেন না দেখ না পয়সা দিচ্ছিস ছাত্রকে ইংরেজি দিচ্ছি ঈশ্বর মাদ্রাসা ছুটি নয় এবার মাদ্রাসা দিলে পাক্কা তুমি চেঞ্জ দেয় পাক্কা এখন এখান বাংলা ঢুকা না আপনারা সাহায্য করেন আপনারা সাহায্য আমার কন্ট্রাক্টর সাহেব আছেন এই নয় এটা সবসময় এখনো তার বয়স হয়ে গেছে
গতিকে আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। গত 9 ফেব্রুয়ারি একটা কিছু আসো আমি আর মৌলানা মুস্তাকিম আহমদ মাগরিবের অফিস আজান হয়েছে, তখন আমি কানে বসে আপনি নামাজ পড়েন, কারণ আপনি নামাজ না পড়াইলে আগে তো আমি দেখিয়া বলা যায় না চিনি না ওই দেখো আজকে মাগরিবের নামাজ যদি আপনি পড়ালাম আছে আমার পড়ালাম আসাও তো আমরা বললাম না গেলা গিয়ে আচ্ছা বললা কইছেন নামাজ পড়লে না বললাম ইয়া কুল্লু কুল্লু বললাম ইয়া কুল্লু বলছেন কিন্তু বললাম ইয়া কুল্লু কইছেন নামাজ এগুলো জানি না হাত ধুয়ে যাচ্ছে। যদি গতিকে মাদ্রাসা দরকার আছে না, মাদ্রাসা দরকার আছে, দারুদের দরকার আছে, কোরআন শরীফ সুন্দর করে পড়া শিখা দরকার আছে, খালিসা বড় আছে। তাই আপনারা মাদ্রাসা ওখানে লক্ষ্য রাখো, কেউ টিকা টিকা না টিকা ওখানে আমার জানা আছে আমি আলতো জানি একটা দিয়ে মই লাগাইলে মইয়া খালি ভালো হয়, বলা করি মই দিয়া বলা করি চা দিয়া মই লাগাইলে আমার পরে যাই নেইবা আমার পরে যাই নেইবা তাহলে আপনারা ইশারা দিবা আমি চা দিয়ে ফিরে গেলাম। আর যদি আপনারা কেউ কিছু পয়েন্ট দিবার লাগে তাহলে সেটা আবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। 2 নম্বর আমি 5 থেকে আমি আমার শুরু করছি, 5 থেকে আমি আমার শুরু করছি। আচ্ছা আপনারা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আপনারা যেটা কাজ করেন আমাদের সাথে আগে যেটা আপনারা দেখো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আয় আল্লাহ আমরা মাহফিলে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দা হলে দোকান ছাড়িয়া ব্যবসা ছাড়িয়া আরামের ভিতরে হারাম করিয়া আল্লাহ সবার প্রতি এর বিষয় আপনি দেখায়। আল্লাহ আপনার বান্দা আপনার শরীরের উপরে দুজোর আগুন হারাম করে দিও আল্লাহ আপনার মায়ের শরীরে আপনি দুজোর আগুন থেকে বাঁচাও। চশমে দারম আজগোলা পাকম করি এসাদি আন্দর রেখা করি। আল্লাহ আপনি আমাদের মানুষের অন্ধকার কবর ভাগাইবা আপনার ভিতরে হারাইয়া আল্লাহ না হইয়া পারতাম না আপনার ভিতরে ঢুকা লাগো। আল্লাহ আপনার ভিতরে হামাইবা আগে আমরা গুনাহ থেকে পাঠ করিয়া আপনার ভিতরে হারাইয়া কবর বসিবা নাই। আল্লাহ এই মাহফিল আপনার বহু বন্ধ হল আমরা লগে শরীর হইয়া কবর বাসে সারা কবর আপনার রহমত নাজির ফরমাও। খাস করে আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরা মা বাবার কবর রহমত নাজির ফরমাও। আয় আল্লাহ হযরত মাওলানা শহীদ আহমদ সাহেবের কবর রহমত নাজির ফরমাও। আয় আল্লাহ আমার শ্বশুর কাবুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবর আপনার রহমত নাজির ফরমাও, দরজা বুলন্দ ফরমাও। আল্লাহ যারা সামনে বসে জীবিত আছেন সারা হায়াত আপনি বাড়াই দিও। আল্লাহ যারা ব্যবসা আছে চাকরি আছে তার মাঝে খায়ের আর বরকত আপনি নাজির ফরমাও। আমরা যারা কোনো ব্যবস্থা নাই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও। আল্লাহ আমরা মা হারা বাবা হারা মা বাবার কবর রহমত নাজির ফরমাও। আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين. আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন। আমরা মাদ্রাসার কাজ চলে সম্পূর্ণ রয়েছে। আপনারা যে জায়গায় সাইডে হবে আমরা দোয়া করে সাইডে করে দিয়ে রাখবো। দুজন মানুষ আমরা হয়ে তো সাইডে আপনারা দোয়া করে ডিমান্ড আছে যে যত করে দিয়ে দেয় 10 টাকা 5 টাকা যা হবে যা হবে আপনারা মাদ্রাসার লাগে দেওয়া যায়। আমরা মাদ্রাসার আছে আমরা ঢুকে যাই তাহলে কি কাজ হবে। আপনারা যে যত করে দিয়ে আপনারা কাছে কোনো ডিমান্ড নাই। আমরা না দিলে কি চলবে না। আজকে দুইটা কমপ্লিট মানে ফটে আছে। আপনারা দেখতে আরো মানে কামটা হবে আমরা আলিম বলতা একটা আইডিয়া দিয়ে আমরা হইতাম।